হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, ছোটবেলা সেই দিনগুলো হঠাৎ করে এমনভাবে মনে পড়ে গেল। দেখো, এখানে হচ্ছে আমি কোথায় যাচ্ছি তোমরা বলো কমেন্টস করে। দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে যাচ্ছে মা। একবার বাড়ির দিকে তাকিয়ে মা যোগু দাদাকে প্রণাম করে নিল। তারপরে আবার দুজনে বেরিয়ে পড়লাম, আমি আর মা দুজনে। চলো যেতে যেতেই গল্পটা করি, বাকিটা রাস্তা তো গাড়ি করে যেতে হবে। আর এদিকে দেখো, সন্ধ্যার সময় আগের দিনে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদেরকে জানাই। এখন তো চৈত্র মাসের সেল চলছে, আর এই বাচ্চাটা দেখো, সেল সেল বলতে বলতে ওর গলা এমন বসে গেছে, ও গলায় হাত চেপে সেল সেল করছিল। ভিডিওটা ক্যাপচার করে আগেই গলা থেকে হাত নামিয়ে দিয়েছে, দেখে এত মজা হচ্ছিল। তো আমি একটু ক্যাপচার করে নিলাম। চলো আবারও ফেরা যাক। মায়ের মুখের হাসি দেখে বোঝাই যায় মা কোথায় যাচ্ছে। মা যাচ্ছে বাবার বাড়ি, আর বাবার বাড়ির এই মন্দিরে এখন 4-5 দিন ধরে মেলা হবে। নীল পূজা না, নীল ষষ্ঠী, চড়ক মেলা, বদ্রীনাথের মেলা মামার বাড়ি। তাই মেলায় আমরা প্রথমে আগে পূজা দেব বাবা বদ্রীনাথকে। দেখো, ঢোকার মুখেই বাবার একটা মূর্তি রয়েছে। আর এইটা হচ্ছে মন্দির। এখানে এই মন্দিরের নিয়ম কি জানো তো? এই মন্দিরের কোনো পুরোহিত নেই, নিজেই নিজের ইচ্ছে মতন করে পুজো দেওয়া যায়। এটা বাবার এখানে আদেশ। মানে তোমার নিজের যেমন সামর্থ্য আছে তেমন অনুযায়ী পূজা দেবে তুমি। এখানে কোনো পান্ডা নেই, কোনো ব্রাহ্মণ নেই, কিছুই নেই। তোমার শান্তি করে পুজো দিতে পারবে, আর কেউ তোমার কাছেও পয়সা চাইবে না। এবার রাস্তায় আছে অনেক বৃদ্ধা মহিলারা আছে, তারা চাইলে তুমি দিতে পারো, নাও দিতে পারো। আর এখানে সারাক্ষণ সবাই মানত করে যায়, মানসিক করে যায়, তো সারাক্ষণ এখানে হরিলুট হতে থাকে আর গোপাল দিতে থাকে। এই গোপালগুলো গাছের গোড়ায় সব দিয়ে রাখে, অনেক ভিতরে দেয়। পূজা হয়ে গেলে কিছুটা ভর্তি হয়ে যায়, তো গাছের গোড়ায় আবার দিয়ে রাখে। আর এই পুকুরে জানো তো, মানে কি বলবো, এত পয়সা দিয়ে সবাই প্রণাম করে। আর সেই বাচ্চাগুলো চম্বুকটা দড়ি বেঁধে চম্বুকগুলো জলের মধ্যে দিয়ে সব অনেক অনেক পয়সা তুলতে থাকে। এবার চলো মন্দিরের মধ্যে যাই, তোমাদেরকে একটু দেখাই। তো চারিদিকে গন্ডি দিচ্ছে। এখানে তো আমি যখন পূজা দিয়ে গেছি, তখন তো ফোনটা আনতে পারিনি। এখানে বাবার মাথায় ফুল ভর্তি হয়ে চূড় হয়ে গেছিল অনেকটা। এখানে 1 ঘন্টা পরে পরে, মানে ঘন্টা খানেক পরে পরে এখানে ফুলগুলো সরিয়ে দেওয়া হয়, না হলে বাবার মূর্তি পুরো ঢেকে যায়। এই ত্রিশূলটাই হচ্ছে বাবার আসল চিহ্ন, তারপরেই মূর্তিটা। আর এদিকে তো নন্দী বাবা রয়েছে। মায়ের মুখে এত গল্প শুনেছি জানো তো, ওই বাবা ভীষণ জাগ্রত, আর সত্যিই জাগ্রত। আমরা অনেক প্রমাণ পেয়েছি। আর রাতে যদি কারোর ভয় লাগে এই পথে, আমার দাদু দিদা সবাই গল্প করে, এই পথে যদি কারোর ভয় লাগতো, বাবার কাছে যদি বলতো, বাবা এগিয়ে দিত।